প্রত্যেকটা ব্যাপারে আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি অক্ষম, তিনি কিছু পরিবর্তন করতে পারেনি। শুধু আমরা তো সরকার গড়ার জন্যই রাস্তায় নেমেছি এবং এলাকায় এলাকায় যে যে লড়াইটা, এটা একেবারে কাটে কপাটে হবে। বিরুদ্ধে এই চুরি চামারি, হ্যাঁ, এই রাহাজানির বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে। প্রদেশ কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর বেহালায় 14 নম্বর বাসস্ট্যান্ডের কাছেই গোপালকৃষ্ণ দে ভবনের সামনে সোমবার 30শে মার্চ বেহালা পূর্ব পশ্চিম কেন্দ্রের কংগ্রেস প্রার্থীরা ইন্দিরা গান্ধীর ছবিতে মাল্যদান করে তাদের নির্বাচনী প্রচারের শুভ সূচনা করলেন। বেহালা পূর্ব কেন্দ্রের প্রার্থী অভিজিৎ রাহা এবং পশ্চিম কেন্দ্রের প্রার্থী শৈবাল রায় সহ দলীয় কর্মীরা কে কি বললেন সেটাই এখন শোনা যাক। দেখুন, আজকে প্রায় দীর্ঘদিন পরে, প্রায় 20 বছর পরে, 2011, 2015, 2021, তারপরে আবার কংগ্রেস এককভাবে পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন লড়ছে এবং আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার 294টা সিটেই আমাদের জাতীয় কংগ্রেসের প্রার্থী দিয়েছেন। এবং সবথেকে বড় বিষয় হলো আমাদের ছাত্র রাজনীতি করা নতুন প্রজন্মের মানুষকে সুযোগ দিয়েছেন এবং এর ফলে জাতীয় কংগ্রেসের কর্মীরা ভীষণ আনন্দিত এবং আপ্লিত এবং এলাকায় এলাকায় যে যে লড়াইটা, এটা একেবারে কাটে কপাটে হবে, তার মান্যতা দিয়েছে। এককভাবে লড়াই করে সাফল্য কতটা? অবশ্যই আমরা আশাবাদী, অবশ্যই আশাবাদী। অভিজিৎ রাহা, অ্যাডভোকেট। মানুষের কাছে আমাদের আবেদন যাতে পরিবর্তনটা বাস্তবিক পরিবর্তন হয়, পরিবর্তনের করতে গিয়ে আরও খারাপ না হয় দেখে না। এটাই 77 সালে বামফ্রন্ট সব জায়গায় আইডেন্টি দিতে পারেনি, কিন্তু পরিবর্তন হয়ে গেছে। 11 সালে তৃণমূল সব জায়গায় দিতে পারেনি, কিন্তু পরিবর্তন হয়েছে। পরিবর্তন তো অবশ্যই হচ্ছে। 100% আশাবাদী। আমরা তো সরকার গড়ার জন্যই রাস্তায় নেমেছি। সেটা মানুষ, আমি তো গণৎকার নই, তবে জেতার ব্যাপারে আমি নিশ্চিত। আমার নাম শৈবাল রায়, আমি বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী। বেহালা পূর্বে অভিজিৎ রাহা এবার প্রার্থী, কতটা আশাবাদী আপনি? আমি ফুল 100-200% আশাবাদী। আমরা মনে করি বর্তমান দিনে আমরা জাতীয় কংগ্রেস শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা যে লড়াই দিচ্ছি, এটা মানুষ বুঝতে পারছে। আমরা দেখেছিলাম 2011-তে পরিবর্তন চাই বলে আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি এসেছিলেন, কিন্তু তিনি কি পরিবর্তন করেছে আমরা দেখতে পেয়েছি। কারণ আমরা দেখেছি চাকরি নেই, দেশের নারীদের, রাজ্যের নারীদের নিরাপত্তা নেই, তারপরে আপনার প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি, সেখানেও আমাদের কোনো দামের কোনো লাগাম নেই। প্রত্যেকটা ব্যাপারে আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি অক্ষম, তিনি কিছু পরিবর্তন করতে পারেনি। শুধু ভাতা দিয়ে কিছু পরিবর্তন করা যায় না। তাই আমরা চাই জাতীয় কংগ্রেস, মানুষ বুঝতে পেরেছে আমরা আজকে 294টা আসনে সিট দিতে পেরেছি। নিন্দুকেরা নিন্দে করে, আমরা সিট দেওয়ার আগে অনেকেই অনেক কথা বলেছি 294টা আসনে কংগ্রেস প্রার্থী দিতে পারবে কি না, কংগ্রেসের লোক আছে কি না। আজকে আমরা 50 বছর ক্ষমতাতে নেই, তারপরেও কিন্তু দাঁড়িয়ে আমরা কিন্তু 294টা আসনে সিটে প্রার্থী দিয়েছি এবং আমরা সম্পূর্ণ আশাবাদী জাতীয় কংগ্রেস আগামী দিন আসছে। আমার নাম দোলন দাস, আমি অ্যাডভোকেট, আইনজীবী, আমি প্রদেশ কংগ্রেসের সেক্রেটারি অর্গানাইজেশন। আমার নাম অনিন্দিতা মুখার্জি, আমি জাতীয় কংগ্রেসের সাউথ ক্যালকাটার মহিলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। আমি তো একদম সম্পূর্ণ 100 আশাবাদী, কারণ আমাদের যিনি ক্যান্ডিডেট আছেন, যারা রয়েছেন, তারা অক্লান্ত সারাদিন পরিশ্রম করেন এবং মানুষের পাশে অত্যন্তভাবে তারা থাকেন, যার জন্য আজকে যেমন কর্মীরা খুব খুশি, উজ্জীবিত, তেমনি আশেপাশে যারা মানুষেরা তারাও খুব খুশি যে আমরা 294টি আসনে আজকে কংগ্রেস একা লড়ছে এবং আমাদের যিনি প্রার্থীরা রয়েছেন বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিমে, তারা অত্যন্ত মানুষের সঙ্গে থাকেন, দিন রাত যখন তখন মানুষের সেবার দরকার হয় তারা পাশে থাকেন। তাই আমি অত্যন্ত আশাবাদী আমাদের দুই প্রার্থীর জন্যই। এককভাবে লড়াইয়ে কিছুটা সুবিধা হলো কি না অসুবিধা হলো? এককভাবে লড়াইয়ের ক্ষেত্রে আমি মনে করি, আমি যেটা একজন কর্মী হিসেবে অত্যন্ত সুবিধাজনক।
তার কারণ তাহলে আমরা নিজেদের যেমন স্ট্রেংথটা বুঝতে পারবো, এবং এটাও আমরা বুঝতে পারছি যে এই যে মানুষের মনের মধ্যে আজকে মাথার মধ্যে এখনো পর্যন্ত কংগ্রেসটি টিকে আছে। কারণ কংগ্রেস এমন একটা দল যে দলের মধ্যে শিক্ষা আছে, যে দলের মধ্যে মানুষের জন্য সহানুভূতি আছে, এবং যে দল মানুষের জন্য সারা জীবন পাশে থাকে। তার উদাহরণ হচ্ছে আমাদের ইন্দিরা গান্ধীজি, তার উদাহরণ হচ্ছে আমাদের রাজীব গান্ধীজি, এবং সেই পথ প্রদর্শন করছেন আজকে আমাদের রাহুল গান্ধীজি এবং প্রিয়াঙ্কা গান্ধীজিও। এবং আমরা মনে করি আগামী দিনেও আমরা মানুষের পাশে এভাবে থাকবো, কারণ মানুষ দেখে নিয়েছে যে তৃণমূলের দুর্নীতি আর আমাদের বিজেপি পার্টির জুমলাবাজি। তাই মানুষের মন মাথা সমস্ত কিছু মন থেকে মানুষ কিন্তু কংগ্রেসকে আজও ভালোবাসে। কারণ 200 বছরের একটা পার্টি, যে পার্টি কিনা একা একটা ব্রিটিশ সাম্রাজ্যকে এখান থেকে তুলে ছুঁড়ে ফেলে দিয়েছিল, ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছিল। তাই শামসুর মণ্ডল পূর্ব বেহালা সেবা দলের চেয়ারম্যান। এবার আপনারা এককভাবে লড়ছেন, কংগ্রেস কতটা আশাবাদী? 100% দীর্ঘ 16 বছর পর আমরা সেই এটা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী আমাদেরকে দিয়ে নিজের ভোট নিজের জায়গায়, নিজের সঠিক জায়গায় আমরা দিতে পারবো। এতদিন জোট করে যে ক্ষতিটা আমাদের হয়েছে, সেই ক্ষতি থেকে আমরা নিশ্চয়ই অনেকটাই করতে পারবো। সিপিএমও প্রার্থী দিয়েছে, আপনারাও দিয়েছেন, ভোটটা ভাগ হবে নাকি? কোনো ভাগ নাই, যে যার ভোট সে যার। মানুষ চাইছে পরিবর্তন হোক, মানুষ চাইছে বিজেপি তৃণমূল এদের হাত থেকে নিজেকে রেহাই পেতে। বেহালা পূর্ব পশ্চিম কি বলবেন? দুটোতেই 100% কংগ্রেস জিতছে। এই দুর্নীতি বিরুদ্ধে, এই চুরি চামারি, এই রাহাজানির বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে মানুষ চাইছে এখন কংগ্রেসকে। বিজিতেন্দু বিকাশ সরকার বেহালা পূর্ব কেন্দ্রের অন্তর্গত 121 নম্বর ওয়ার্ডের 18 বছরের সভাপতি। হ্যাঁ, আমরা জাতীয় কংগ্রেস প্রত্যেকটা গলিতে গলিতে ভারতবর্ষে জাতীয় কংগ্রেস আছে। আর বামফ্রন্টের সাথে যখন যোগ হয়েছিল জোটটা, সেক্ষেত্রে হয়েছিল আমরা মনে করি বেশ কিছু ভোটার যারা জাতীয় কংগ্রেসের ভোটার, তারা এই জোটটাকে হয়তো মেনে নিতে পারেননি বলে ভোটটা বিভাজন হয়ে গেছে, অন্য কোনো দলে চলে গেছে। বুঝেছি, আমরা আশাবাদী যেই ভোটগুলো না মেনে নিতে পারা তৃণমূলে চলে গেছিলো, এই সমস্ত ভোটগুলোই আমরা তাদের ভালোবাসার পার্টি, আমাদের ভালোবাসার পার্টি আবার জাতীয় কংগ্রেস ব্যাক করাতে পারবো, এই আশা নিয়ে আমরা এবারে নির্বাচনে অবতীর্ণ হচ্ছি। এবং 294টা আসনে ভারতীয় জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গ শাখা অসম্ভব অসাধারণ লড় করবে। আমাদের পুরনো কংগ্রেসি পরিবার যারা ভোট দিতেন না, তারা আবার কংগ্রেসকেই ভোট দেবে, অন্য কোনো রাজনৈতিক দলকে ভোটটা দেবে না। বেহালা থেকে পরিমল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।